يا وجيه الدين والكرم وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى ولأبويه لكل واحد منهما السدس إن كان له ولد। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ইলমুল ফারায়েজের শিক্ষা কোর্স দাওরা ইলমিয়া এর একটি পর্ব গত আমরা শেষ করেছি হালাতুল আব, পিতার অবস্থা আমরা শেষ করেছি। এখন আমরা দাদার অবস্থা পড়ব। 2 নম্বরে দাদা, হালাতুল জাদ। কি জাদ? জাদের অবস্থা, দাদার অবস্থা কি? দাদা মানে জাদ্দুস সহিহ, আল জাদ্দুস সহিহ লাইসা জাদ্দুল ফাসিদ, মানে প্রকৃত দাদা। ও হুয়া আবুল আব ওয়া ইন আলা, বাবার বাবা অথবা তার বাবা, এরকম। লাইসা উম্মুল আব, মার বাবা নাই, এটা কিন্তু জাদ্দুল ফাসিদ। ঠিক আছে? এজন্য আল জাদ্দুস সহিহ ওয়া হুয়া আবুল আব ওয়া ইন আলা, বাবার বাবা অথবা তার উপরে কোন ব্যক্তি থাকলে সম্পদ পাবে। এই দাদার জন্য এখানে ইলমুল ফারায়েজ, বিশেষ করে ইলমুল ফারায়েজের যে ইমাম শাহজাওয়ান্দি তার লিখিত বইয়ে তিনি মাত্র 3টি অবস্থা দিয়েছেন আর জিয়াদা একটি। আল জাদ্দু কাল আব, আল জাদ্দু কাল আব, কাব আমরা তাশবিহ, মিসলুল আব, আল জাদ মিসলুল আব, বাবা যেমন দাদাও তেমন। এও ফারুল আসল, মানে ফারুল ওয়ারিস নাকি আসলুল ওয়ারিস? কি আসলুল ওয়ারিস? আসলুল ওয়ারিস হলো কারাকে বলা হয় উপর, বাবা দাদা তার দাদা, বাবার দাদা তার বাবা, এই দিকে বলা হয় আসল। ফারা বলা হয় কাকে? নিচের দিকে, ছেলে ছেলের ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এগুলোকে বলা হয় কি? ফারা। হাওয়াশি, হাওয়াশি হলো মানে মানে পাশের গলা, পাশের গলা, আখ শাকিক, উখতুল শাকিক, আখলে আব, তারপরে উখতুল আব, এগুলোকে বলা হয় কি? হাওয়াশি। তো ইমাম শাহজাওয়ান্দির বইয়ে উনি লিখেছেন আল জাদ্দু কাল আব, বাবা না দাদা বাবার মতনই। বাবার 3টি অবস্থা পড়লেন না? জি। বাবা ফার্জ অর্থাৎ সুদুস পাবে যদি মৃত্যু ব্যক্তির কি থাকে? ছেলে থাকে অথবা ছেলে ছেলে থাকে। বাবা সুদুস পাবে প্লাস আসাবা হবে যদি মৃত্যু ব্যক্তির মেয়ে থাকে অথবা ছেলের মেয়ে থাকে। তাহলে বাবা শুধুমাত্র আসাবা হবে যদি কেউ না থাকে। অনুরূপ দাদার অবস্থা একই, অনুরূপ দাদার অবস্থা একই, যে দাদা সুদুস পাবে, শর্ত হলো মৃত্যু ব্যক্তি যদি ছেলে থাকে। এরপরে বাবা নাকি দাদা সুদুস প্লাস আসাবা হবে, সুদুস এবং আসাবা দুটাই হবে। যখন মৃত্যু ব্যক্তির কি থাকবে? মেয়ে থাকবে, হ্যাঁ, অথবা ছেলে মেয়ে থাকবে। দাদা সব গোটাই মাল নিয়ে নেবে, শুধুমাত্র আসাবা হবে কখন? যখন মৃত্যু ব্যক্তির কেউ থাকবে না। আরেকটি হলো যে আল জাদ্দু কাল আব ওয়া ইনদা উজুদুল আব ইয়াহরুমুল জাদ। ঠিক আছে? বাবা দাদা বাবার মতনই, কিন্তু দাদা যে মাসালাতে উপস্থিত আছে, দাদা কি নয়, বাবা যে মাসালাতে উপস্থিত রয়েছে, দাদা বঞ্চিত। আমরা আমাদের বইয়ে পড়ি যে দাদার আমরা সর্বমোট 8টি অবস্থা নিয়েছি। কতটি? 8টি অবস্থা নিয়েছি। 8টি অবস্থার মধ্যে 4টি খুব মানে ধর্তব্য আর 4টি একটু কমা। 1 নম্বর হলো যে ইনদা উজুদুল আব ইয়াহরুমুল জাদ, দাদার অবস্থাতে বাবা যদি উপস্থিত থাকে তাহলে দাদা বঞ্চিত। ঠিক আছে? এখন দাদা পিতার মতো, কিন্তু পিতা থাকলে দাদা বঞ্চিত। পিতা থাকলে কি? দাদা বঞ্চিত। আমরা একটা মাসালা করতে চাই, একটা মাসালা আব
এরপরে জাদ। তাহলে এখানে আমাদের মাসালাটা কি ধরবো? বাবা আছে এজন্য দাদা কি হবে? বঞ্চিত। বঞ্চিত আমরা এভাবে একটা চিহ্ন দেব, মিম। মিম দ্বারা কি? মাহজুব। মাহজুব তার মানে তারা বঞ্চিত। আর বাবা আইন লিখতে হবে, মানে আসাবা। মাসালা কত দ্বারা? এক দ্বারা। ইন দা রুউস 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 গণনা করতে হবে, আদাদুর রুউস। যখন সবাই আসাবা হবে, তখন কি হয়ে যাবে? সবাই আসে, তখন মাথা গণনা করতে হবে। মাথা গণনা করে দিয়ে দিতে, একটা একজন লোক, বাবা একটাই, এই জন্য একটা মশলা করে এক, আর কিছু হবে। তো ইনদা উজুদিল আব কি বললাম? ইয়াহরুম আল জাদ। ঠিক আছে, কি চালু করো। ইনদা উজুদিল আব ইয়াহরুম আল জাদ। এরপরে আমাদের আলোচনা হলো যে 2 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থা পিতার 1 নম্বর অবস্থা, যে দাদা সুদুস পাবে। শর্ত হলো যে মৃত্যু ব্যক্তি যদি কি থাকে? ছেলে থাকে অথবা ছেলে ছেলে থাকে। ঠিক আছে, অনুরূপ ভাবে তার অধস্থ কোন নিচে আরো ছেলে থাকলে দাদা সুদুস পাবে। 2 নম্বর আমাদের 3 নম্বর হালাত, 3 নম্বর অবস্থা পিতার 2 নম্বর অবস্থা। দাদা সুদুস পাবে, সাথে সাথে কি হবে? আসাবাও হবে। শর্ত হলো কখন? যখন মৃত্যু ব্যক্তির মেয়ে থাকবে। যখন কি থাকবে? মৃত্যু ব্যক্তির মেয়ে থাকবে, অথবা ছেলের মেয়ে থাকবে, অথবা তার নিচে কোনো অধস্থ কোনো মেয়ে থাকবে, তখন দাদা কি পাবে? সুদুস পাবে এবং আসাবাও হবে। এরপরে 4 নম্বরে দাদা শুধুমাত্র আসাবা হবে। এটা ছিল বাবার 3 নম্বর। দাদা শুধুমাত্র আসাবা, যখন মৃত্যু ব্যক্তির কোনো সন্তান থাকবে না। আমরা এই 3টি একটা মানে উদাহরণ, 3টার উদাহরণ দেখি। যে প্রথমে বলা হলো দাদা সুদুস পাবে। শর্ত হলো মৃত্যু ব্যক্তির যদি কি থাকে? ছেলে থাকে, মানে জাদ আর এখানে ইবিন। ঠিক আছে, তাহলে জাদ এবং ইবিন, যদি মৃত্যু ব্যক্তি ছেলে থাকে, তাহলে একজন ব্যক্তি মারা গেছে, দাদা আছে এবং ছেলে আছে, এজন্য ছেলে পাবে বাকি, আর বাবা পাবে কত? দাদা পাবে সুদুস। শর্ত দলিল কি? ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস। ওয়ালি আবওয়াইহি বলেছেন, ওয়ালি আবওয়াইহি, আবওয়াইহির মধ্যে, আবের মধ্যে দাদাও ঢুকে আছে। আর আব আবওয়াইহির মধ্যে কি রয়েছে? দাদাও রয়েছে, অথবা বাবার দাদা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, এগুলো রয়েছে। তো এখানে মশলা করতে হবে কয় নম্বর সূত্র দ্বারা? 6 নম্বর। কত নম্বর সূত্র? কি বলেছে প্রথম সূত্র? নামে তাহলে মশলা করতে হবে 6 দ্বারা মশলা 1, আর বাকি 1। এরপরে দাদা সুদুস প্লাস আসাবা হবে, যখন মৃত্যু ব্যক্তির কি থাকবে? মেয়ে থাকবে। ঠিক আছে, জাদ আর কি? বেদি। তাহলে আমরা মেয়ের অবস্থা সামনে পড়বো। হ্যাঁ অবশ্যই, ও না 6 ঠিক ঠিক, আমরা 2 মনে করেছিলাম। হ্যাঁ 5। তো দাদা সুদুস প্লাস আসাবা হবে যখন মৃত্যু ব্যক্তির মেয়ে থাকবে। তাহলে মেয়ের কত পাবে? মেয়ের অবস্থা আমরা যাব সামনে। মেয়ের অবস্থাতে বিনতের অবস্থাতে, বিনতুস সুলবি যেটা নিজ মেয়ে, ওই মেয়ের অবস্থাতে আমরা যাব করব। কিন্তু তার আগে আমরা কোরআনে পড়েছিলাম, কি পড়েছিলাম? ফাইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিস, যদি একজন মেয়ে থাকে কত পাবে? তাহলে নিস পাবে, আমরা পাবো ওই সময়তে। তারপরে আমরা ওই কোরআনে যেহেতু পড়েছি, ওরা নিস দিলাম। আর দাদা কত দিলাম? সুদুস প্লাস আমাদের মাসালা কি বলেছে? আসাবা। তখন শর্ত হলো যদি মৃত্যু ব্যক্তি কি থাকে? মেয়ে থাকে, তাহলে সুদুস প্লাস বাকি, বাকিটা হলো কি? আসাবা। তাহলে মাসালা কত দ্বারা করব?
কেন কোন সূত্র দ্বারা? কোন সূত্র দ্বারা? কই রুবু? তাহলে হ্যাঁ এটা 2 আর এটা 6, এটা নিস এক ভাগ, দুই ভাগের এক ভাগ, এটা 6 ভাগের এক ভাগ, তাহলে 3 নাম্বার সূত্রের প্রথমটা। তাহলে নিসব যদি সানি যে কোনো একটা সাথে মিলে আসে তাহলে কত দ্বারা মাসালা? 6 দ্বারা 6 দিলাম। তাহলে আগে এখানে 3 দিই আর এখানে 6 শুধু 1, তারপরে জিয়াদা কত হয়েছে বাকি 2 সমান সমান 3। বুঝা গেল? এরপরে দাদা শুধুমাত্র আসাবা হবে, কিছুই পাবে না। মানে দাদা শুধুমাত্র আসাবাই হবে কখন? যখন মৃত্যু ব্যক্তির কেউ থাকবে না, কোনো সন্তানাদি নাই, তখন শুধুমাত্র কি হবে? দাদা আসাবাই হবে। এখন আমার একজন ব্যক্তি মারা গেছে, তার শুধুমাত্র দাদাই রয়েছে আর কেউ নাই, তখন কি হবে? আইন লিখতে হবে যে মাসালা 1 দ্বারা 1। ঠিক আছে? এ হলো আল ফারজু। যখন বলা হয়েছিল আসাবার কথা বলা হয়েছিল যে কখনো কখনো আসাবা কি হয়? ইয়াহরুজু জামিয়াল মাল, সকল মালকে সে বেষ্টন করে নেয়, সকল মালকে সে নিয়ে নেয়। এরপর 5 নম্বর অবস্থা। 5 নম্বর অবস্থা এখানে আমরা উল্লেখ করেছি না 5, তারপরে 8টি অবস্থার মধ্যে মাত্র এটা নিয়েছি 5টা।